এই ছেলেটির এটা হলো দুঃখ আমার ভরা পাসপোর্ট, কিছু কথা বুঝছেন? তার বাস্তব অভিজ্ঞতা থেকে বাংলাদেশে মানুষ বেকার শেয়ার বেশি, করেছে এই ভিডিওর মাধ্যমে। আর এই বেকারের ফলে এবং কিছু কিছু নিচে যে ছবিটি দেখতে মনুষ্যত্বহীন পাচ্ছেন, এজেন্সি আমাদের এই লোক দ্বারা এই ইয়ং ছেলেটি জেনারেশন, মানে প্রতারিত আমাদের হয়েছে। যে বাংলাদেশের কিছু তার অনেক কাছ বেকার থেকে আছে, দুঃখ পেয়েছে। যারা নিজের লাইফ সেই সেটেলের জন্য, ফ্যামিলির মানসিক মুখে খাবার কষ্টের জোটানোর দরুন জন্য বিদেশে পাড়ি জমায়। এই ভিডিওটি আর করেছে। এই সুযোগে কিছু কিছু এজেন্সি নিচের ছবিটিকে আপনারা আমাদের অনেকেই নিঃস্ব চিনতে করে দেয়। পারবেন। আমি উনি একটা এজেন্সিতে, আমি বিদেশে এই লোক ভিডিওর পাঠিয়ে নিচে থাকেন, দেখবেন, তেমনি আমি ভাবে একটা এই এজেন্সিতে ছেলেটিকেও আমার এই বিদেশে পাসপোর্টটা জমা পাঠিয়েছিলেন। দিয়েছিলাম। বেলারুসে বিদেশে যাওয়ার জন্য পাঠাননি, জাস্ট আমি ও এজেন্সিতে বেলারুশে যাবে জমা সেই দেওয়ার জন্য পরে 50,000 টাকা তার জমা পাসপোর্ট দিয়েছিলাম। এই লোকের কাছে আমি জমা আমার একটা দিয়েছিল কাজের ভিডিও দিয়েছিলাম, ওনারা বলছিল এবং সাথে পঞ্চাশ আমি হাজার ইউরোপ টাকাও যাইতে দিতে পারবো কিনা আপনারা হয়েছিল। 10 দিনের ভিতরে জানাবে। এবং তিনি সময় নিয়েছেন 1 10 মাস দিন, হয়ে যায়, যে আমার 10 কোনো দিনের জানাইতে পারে ভিতরে না আমি যাইতে পারবো কিনা। ছেলেটিকে জানাবেন যে মাঝখানে সে আমি একটু বেলারুশ অসুস্থ যেতে ছিলাম, পারবে আমি কি এমন পারবে না। ওখানে গেছি যে আমি কিন্তু 1 মাস ইউরোপ যাবো না, ঘোরাঘুরির পরেও কারণ আমি যখন বুঝতে কোনো পারছি যে আমার মাসের পর অ্যান্সার মাস লোকটি এখানে দিতে পড়ে থাকতে পারতেছে হবে। না আমি ওখানে এবং কোনো গেছি যে সদুত্তর ভাই দিচ্ছে আমি না, বিদেশ নির্দিষ্ট যাবো, কোনো আমার ডেট দিচ্ছে পাসপোর্টের না, টাকাটা দিয়ে দেন, বা সম্ভাব্য আপনারা কোনো ডেট সাবমিট দিচ্ছে বাবদ না, যেই কয় টাকা খরচ হয় তখন এই টাকা ছেলেটি রাইখে বুঝতে আমার পারলো টাকাটা দিয়ে দেন। যে ডাল মে কুছ ওনারা কালা আমার হে। পাসপোর্ট দেয় না, কয় পাসপোর্ট নাই, ফর পাসপোর্ট দ্যাট কোথায় গেছে রিজন গা, পরে ছেলেটি আসেন। এইভাবে আমাকে 1 তার মাস আশা ছেড়ে ঘুরাইছে। দিল আমি 2-3 বার এবং গেছি, তাকে 1 বলল, মাস আচ্ছা ঘুরাইছে আমার আমাকে। ঠিক প্রয়োজন নেই, 1 আমি মাস যাব না, ঘুরানোর পরে আপনি আমার আমার ওনারে পাসপোর্ট দিয়ে দেন 35,000 এবং টাকা আমার টাকা রাইখে দিয়ে দেন। দিছে। আমাকে লোকটি 15,000 টাকা তাও দিছে। দিল না, ছেলেটাকে টাকা ঘোরাতে লাগলো 35,000 টাকার কথা। টাকা খাইছে, আর আমার দুঃখ ছিল পাসপোর্ট না। বলল এখানে না, কিন্তু ওখানে আছে, ওখানে না, এই সেখানে আছে, মালিক, এই এই যে কথা বলে ফেসবুকে যে ছেলেটিকে অ্যাড দেয় আপনারা ঘোরাতে দেখেন, লাগলো। উনি আমাকে আমার মায়ের, এই আমার হচ্ছে মাকে তুইলে অনেক এই খারাপ ভাবে সমস্ত একটা গালি দিছে। আমার খুব কষ্ট দালাল লাগছে লোকদের যে আমি পাসপোর্ট কাজের জমা ধরন। দিছি, টাকা শেষ দিছি, আমার পর্যন্ত ছেলেটিকে 35,000 টাকা রাখছে, আমি কিছু 35,000 বলি নাই। টাকা দিয়েছে, ওনাদের নিয়ম অনুসারে সরি ওনারা নাকি 35,000 টাকা দিতে ওই টাকা রাইখা লোকটি দিছে, রেখে দিয়েছে, এটা আর ওনাদের 15,000 টাকা ফরজ। ছেলেটিকে ফেরত দিয়েছে তারপরে ওনারা আমার মাকে তুইলে আর অনেক বড় পাসপোর্ট একটা দিয়েছে। গালিগালাজ করছে। যে দুঃখে মানে সেই আমার ছেলেটি সবচেয়ে এই বড় কষ্ট পাসপোর্টটি লাগছে ছিঁড়ে ফেলেছে। আমার মাকে তুইলে কেন উনি গালি দিল। ওনা তো আমার ছেলেটি আমার আবার মাকে এও গালি বলেছে দেওয়ার কোনো যে ভাই আপনি কিছু রাইট টাকা ওনার রাখেন নাই। প্রয়োজনে, আর কিন্তু এই অফিসে যারাই টাকা জমা দিবেন একটু বাকি বুঝে টাকাটা শুনে আমাকে টাকা ফেরত জমা দিয়ে দিবেন। দেন। আপনি একটু তো বিপদে পড়বেন, সেইভাবে কোনো কারণে সেই যদি আপনি কথার পাসপোর্ট বা পরিপ্রেক্ষিতে টাকা তারা রিটার্ন নিতে বলল চান, যে তাদের যে আপনি যদি 1 খরচাপাতি লাখ টাকা হয়েছে দেন, তাতে সে আপনার 35,000 শত্রুরা টাকা অত রেখে বড় দিয়েছে রাইখা এবং দিবে। কারণ 10,000 টাকা আমি 50,000 15,000 টাকা টাকা তাকে দিছি, ফেরত আমার দিয়েছে। 35,000 টাকা অথচ ওনারা কাজের রাইখা কাজ দিছে। কিছুই হয়নি, ঠনঠনাটন। সবাই ভালো থাকবেন আর ভিডিও এখানেই শেয়ার করে আমাদের দিবেন। সাধারণ জনগণের ভুল। সেটা হচ্ছে যে আপনি টাকা কেন রাখবেন? এখানে তো টাকা রাখার কোনো প্রশ্নই আসে না। আপনি কাজ করতে পারেননি, পুরো টাকা তাকে ফেরত দেবেন। আপনি শুধুমাত্র জানাবেন, আপনার লোক মারফত, আপনার যে লোক আছে তাদের সাথে যোগাযোগ করে জানাবেন যে সে যেতে পারবে কি পারবে না, তারপরে আপনি তার কাছ থেকে টাকা রাখবেন। কিন্তু সেটা না করে তার কাছ থেকে 35,000 টাকা, অর্থাৎ সে 50,000 টাকা জমা দিয়েছে, সেই জন্য 35,000 টাকা ব্ল্যাকমেল করে রেখে দিয়েছে, নতুবা তাকে পাসপোর্ট দিবে না। এই হচ্ছে এই সমস্ত লোকের কর্মের ধরন। ভালো করে চিনে রাখুন এই ধরনের লোকদেরকে। খুব পরিপাটি ভাবে এরা ক্যামেরার সামনে হাজির হয়, স্যুট বুট পরে একেবারে সুন্দরভাবে আসে, সাদা শার্ট, কোটের নিচে আবার সাদা শার্টটা দেখা যায়। ওহ কি গুড লুকিং, দামি ঘড়ি, সেই রকম দামি ঘড়ি, প্রত্যেকটা আঙ্গুলে আংটি আছে তার, দেখবেন দামি দামি আংটি পরে, স্বর্ণের আংটি হয়তো বা আরো গোল্ড, হোয়াইট গোল্ড হতে পারে। অর্থাৎ এদের জীবন ধারণ যে খুব ভালোভাবে চলতেছে এবং এরা যে খুব ভালোভাবে আছে, মানুষের টাকা পয়সা মেরে যে তারা খুব ভালো চলতেছে, খাইতেছে, পড়তেছে, এটা তার বেশভূষায়ও সেটা পরিলক্ষিত হয়। তাই যারা যুবক আছেন কিংবা আমার বয়সীও আছেন, যেই হোক না কেন, যেই হন না কেন, অনেকেই বিদেশ যাওয়ার জন্য খুব চেষ্টা করে থাকেন। আমরা নিরুপায়, আমাদের কর্মের কোনো ব্যবস্থা নেই। আমরা একটি কর্মের জন্য, আমরা কাজ করে খাবার জন্য, চাঁদাবাজি করে নয়, লুট করে নয়, ডাকাতি করে নয়, আমরা কাজ করে খাওয়ার জন্য বাহিরের দেশে যেতে চাই, যাতে করে পরিবারকে স্বচ্ছন্দে রাখা যায়, তাদের মুখে দুমুঠো ভাত দেওয়া যায়, সচ্ছলভাবে চলতে পারি। এই আশায় কর্মের তাগিদে সচ্ছলভাবে চলার জন্য আমরা বিদেশ পাড়ি দিতে যাই। আর এই বিদেশ পাড়ি দেওয়ার জন্য এই সমস্ত লোকের শরণাপন্ন হই। আর সেই লোকগুলো আমাদের সাথে কি ব্যবহার করে ভালোভাবে জেনে রাখুন। এই সমস্ত উদাহরণগুলো নিজের বিবেককে খাটান এবং এই ধরনের লোকগুলোকে ভালো করে চিনে রাখুন, এদেরকে সিলমোহর করে দিন।
যাতে এরা কখনো এই ধরনের ব্যবসা পরিচালনা না করতে পারে, এবং তারা মানুষের সাথে যে ধরনের কার্যক্রম করে এর সুষ্ঠু বিচারিক ব্যবস্থা আনার জন্য প্রশাসনকে আমি অনুরোধ করব, সরকারকে আমি অনুরোধ করব, এই দিকে একটু দৃষ্টিপাত করুন। বহু লোক এইভাবে প্রতারিত হচ্ছে, তাদের সবকিছু হারাচ্ছে, এদিকটা একটু খেয়াল রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।